আসসালামু আলাইকুম কবুতর পালক সকল ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। জানুয়ারির শুরুতে যে শৈত্যপ্রবাহ শুরু হবে, মধ্যম এবং তীব্র শৈত্যপ্রবাহ, মৃদু শৈত্যপ্রবাহ কিন্তু শুরু হয়ে গেছে। সকালবেলা আপনি ছাদে আসলে দেখেন যে ঠান্ডা ঠান্ডা বাতাস শুরু হয়। এই যে হঠাৎ যে ঠান্ডা পড়া শুরু হবে, এই ঠান্ডা পড়ার ফলে কিন্তু কবুতর দেখবেন যে হুট করে অসুস্থ হয়ে পড়ছে। আপনি রাত্রে ভালো কবুতর রেখে গেছেন, সকালে এসে দেখবেন যে কবুতর অসুস্থ হয়ে পড়ছে। তখন কিন্তু আপনার কবুতর যদি এই ঠান্ডার ভিতরে একবার অসুস্থ হয়ে পড়ে, একবার যদি ঠান্ডার ভিতরে ঢুকে যায়, এই ঠান্ডা দূর করা কিন্তু খুব কঠিন। অতিরিক্ত শীতে কবুতর কিভাবে সুস্থ রাখবেন এই বিষয়ে আপনাদের সামনে কিছু মেন টপিকগুলো তুলে ধরবো। আশা করি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন। 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেবো। 10 মিনিট যদি একটু ধৈর্য সহকারে দেখেন, আশা করি আপনার শখের কবুতরগুলো সুস্থ থাকবে। তাই সোজাসুজি টপিকে চলে যাই। আপনারা এই ঠান্ডা থেকে কবুতরকে সুস্থ রাখার জন্য প্রথমত যে কাজটা করবেন, আপনাদের ঘর যদি উত্তর দিকে মুখ থাকে বা উত্তর পশ্চিম দিকে মুখ থাকে, আপনারা অবশ্যই কবুতরের ঘর আপনারা ইমিডিয়েটলি দক্ষিণ দিকে বা যে বাতাস যে উত্তর দিক থেকে আসে তার বিপরীত দিকে দিয়ে দিবেন। তাহলে হবে কি, আপনার পূর্ব থেকে দক্ষিণ দিকে সূর্য এখন শীতের সময় হেলানো থাকে, সারাদিন ভরপুর সূর্য আলোটা পাবে। আর উত্তর দিক থেকে যে ঠান্ডা বাতাস, এই বাতাস থেকেও কবুতরের ঘরটা সুরক্ষিত থাকবে। গেল। এরপরে দ্বিতীয় পয়েন্ট, কবুতরের ঘর অবশ্যই মোটা ছালা অথবা মোটা কাপড় অথবা মোটা পলিথিন দিয়ে 3 পাশ ভালোভাবে আটকাবেন, একদম ফিক্সড করে। আর সামনে যে আপনার দরজার পাশ থাকবে, দরজার পাশটা আলগা রাখবেন। এখানে মোটা পলিথিন দিয়ে বেঁধে রাখবেন না, মোটা পলিথিন আপনি আলগাভাবে দিতে পারেন এবং তার আগে আপনি মোটা ছালা মোটা কাপড় এগুলো দিবেন। আপনি যদি মোটা পলিথিন দিয়ে দরজা একদম আটকায় দেন, তাহলে অক্সিজেনের একটা স্বল্পতা সৃষ্টি হবে। প্রায় 14 ঘন্টা আপনার কবুতরের ঘর আটকানো থাকবে, কবুতর কিন্তু শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে। এই গেল আপনার ঘর সম্পর্কিত কথা। আর তারপরে হলো, এই গেল ঘর সম্পর্কিত কথা। তারপরে আপনার হলো আপনারা যারা সকালে কবুতর উড়ান, বিশেষ করে বাচ্চা কবুতর আপনার বেশি সকালে উড়াবেন না, কমপক্ষে 10টা 11টা সময় উড়াবেন। আর যেদিন দেখবেন যে আকাশ মেঘলা, সূর্য ওঠে নাই, ওই দিন আপনারা কবুতর বাইরে ছাড়বেন না, কবুতর ঘরেই থাকবে। আর যদি পারেন একটা 100 ওয়াটের বাল্ব 15 জোড়া কবুতরের জন্য 100 ওয়াটের বাল্ব কবুতরের ঘরে দেওয়ার চেষ্টা করেন। আপনার যদি কবুতর আরো বেশি হয়, সে অনুপাতে লাইট বৃদ্ধি করবেন। এই যে 100 ওয়াটের লাইটটা দিবেন, এটা কিন্তু কবুতরের ঘরে একটা বাড়তি তাপের সৃষ্টি করবে। এটা কবুতরের জন্য খুবই উপকারে আসবে। আচ্ছা, এরপরে যাই খাবারের কথা। খাবারে আপনারা ব্যবহার করবেন অবশ্যই সরিষা, বাজরা এবং কুসুম দানা। এই 3টা জিনিস কিন্তু কবুতরের শরীরে প্রচুর পরিমাণ আপনার তাপের সৃষ্টি করে, আপনার শক্তিও বৃদ্ধি করে। কবুতরের ভিতরে একটা আপনার ইন্টারনাল হিট তৈরি করে। দেখবেন যে জীবাণু কবুতর, যে কবুতর অনেক খুব কম ডাকাডাকি করে, আপনি এই 3টা খাবার একসাথে ব্যবহার করেন, দেখবেন যে কবুতর ওই জীবাণু কবুতরও আপনার ডাকাডাকি করবে, বেশ গরমে চলে আসবে। গেল। আর এই খাবার কিভাবে ব্যবহার করবেন, 1 কেজি মিশালির ভিতরে 300 গ্রাম সরিষা, বাজরা এবং কুসুম দানার মিক্স দিবেন, 100 গ্রাম 100 গ্রাম 100 গ্রাম করে। যারা এখনো ব্যবহার করেন নাই তারা আজকেই কিনে আনবেন। আর যারা ব্যবহার করতেছেন তারা পরিমাণ যদি এরকম না থাকে, যদি পরিমাণ কম থাকে, পরিমাণ আজকে বাড়িয়ে দিবেন। গেল খাবারের কথা। আর সকালে পানির বিষয়টা, সকালে আপনারা অবশ্যই এই ঠান্ডার সময় এই যে 15-20 দিন, এই 15-20 দিন সকালে কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। কুসুম গরম পানি না দিলে আপনার সকালে যে পানির ঠান্ডা থাকে, এই ঠান্ডা পানি কিন্তু কবুতরের গলায় হুট করে ধরে বসবে। গেল। আর আপনারা এই পানির সঙ্গে অবশ্যই মাল্টিভিটামিন ব্যবহার করবেন। মাল্টিভিটামিন কিন্তু আপনার কবুতরের শরীরে তাপমাত্রা বৃদ্ধি করে, কবুতর চনমনে রাখে। মাল্টিভিটামিন হিসেবে ব্যবহার করবেন ড্যানাডাব্লিউএস অথবা পিবি টনিক। এই দুইটা মাল্টিভিটামিনের মান বাজারে আর যত মাল্টিভিটামিন আছে তাদের থেকে অনেক বেশি। আপনারা যদি দেখেন যে কোনো কবুতরের নাক থেকে পানি ঝরছে, হঠাৎ ঠান্ডা পড়লে কিন্তু কবুতরের নাক থেকে পানি ঝরে, আপনি ঠোঁট ফাঁক করে দেখেন যে গলার ভিতরে সাদা সাদা কফ জমে গেছে, গড়গড় শব্দ করতেছে, তাহলে আপনি একটা ওষুধ ব্যবহার করতে পারেন। এই ওষুধটা ব্যবহার করলে আপনার এই যে জমে থাকা কফ, এই যে নাক থেকে পানি পড়া, শ্বাসকষ্ট, এগুলা কিন্তু আপনার দূর করে দিবে। আর জমে থাকা কফ এটা তরল আকারে কবুতরের শরীর থেকে বের করে দিবে। সেই ওষুধটা হলো এই যে ব্রঙ্কোভেট।
ওষুধটা এই ওষুধটা আমি নিয়মিত ব্যবহার করি, বিশেষ করে এই শীতকালের সময়। আপনারা যদি দেখেন যে অসুস্থ হয় নাই, তারপরেও ব্যবহার করা শুরু করেন, তাহলে আপনার কবুতরের শরীরে যদি বিন্দুমাত্র ঠান্ডা থাকে, কফ থাকে, এটা কিন্তু 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ বেরিয়ে যাবে। 1 লিটার পানিতে কমপক্ষে 5 দিন। আর চেষ্টা করবেন 1 সপ্তাহ পর পর ব্যবহার করার। আর অসুস্থ হওয়ার আগেই ব্যবহার করেন, তাহলে ইনশাল্লাহ আপনার কবুতর অসুস্থতার দিকে যাবে না। আর যদি দেখেন যে কবুতরের অবস্থা বেশি খারাপ, তাহলে এর সাথে ব্যবহার করতে পারেন মাইক্রোনিড, রেনেটা কোম্পানির মাইক্রোনিড অথবা ইরাপ্রিম। এই মাইক্রোনিড এবং ইরাপ্রিম একই গ্রুপের ওষুধ, যে কোনো একটা ব্যবহার করলেই হবে এর সাথে একসাথে। এখন আমার কাছে মাইক্রোনিড নাই, মাইক্রোনিডের ব্যবহার করার মতো পর্যায়ে আমি এখনো পড়ি নাই, ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই বঙ্কোভিড দিয়ে কাজ চালাচ্ছি। আশা করি আপনাদেরও মাইক্রোনিড ব্যবহার করার মতো ওই পর্যায়ে যেতে হবে না, যদি এই যে টপিকগুলো দিয়ে কথা বললাম, এই টপিকগুলো যদি অ্যাপ্লাই করেন, আপনার কবুতর ইনশাল্লাহ সুস্থ থাকবে। আচ্ছা, এরপরে আপনারা এক্সট্রা অর্ডিনারি যে কাজটা করতে পারেন সেটা হলো রসুনটা ব্যবহার করতে পারেন। আপনার যদি কবুতর অল্প থাকে, 1 কোয়া করে রসুন প্রতিটা কবুতরকে সকালবেলা খাওয়াই দিবেন। খাবারের পরে আপনার পরপর 3 দিন, সপ্তাহে পরপর 3 দিন, প্রতি সপ্তাহে 3 দিন খাওয়াবেন। আর যদি আপনার কবুতর অনেক বেশি থাকে, আপনি রসুন পেস্ট করতে পারেন। রসুন পেস্ট করে 2 চা চামচ রসুন পেস্ট 1 লিটার পানিতে মিশিয়ে পরপর 3 দিন খাওয়াবেন। রসুন কিন্তু আপনার প্রাকৃতিক একটা অ্যান্টিবায়োটিক বলতে গেলে কবুতরের জন্য। আর আপনারা সবসময় মনে রাখবেন, একটা জিনিস মাথায় রাখবেন, যতদিন কবুতর পালবেন বা কবুতর বা যে কোনো পশু পাখি পালবেন, মনে রাখবেন যে কবুতর যাতে সুস্থ থাকে, সুস্থ থাকার জন্য চিকিৎসা করবেন, অসুস্থ হওয়ার পরে চিকিৎসা না। তাহলে দেখবেন যে আপনার কবুতর অসুস্থ হবেই না, বলতে গেলে আপনার শখের প্রাণী অসুস্থই হবে না। সৃষ্টিকর্তা ইচ্ছায় আপনার পোষা প্রাণীর অসুস্থতা অনেক কমে যাবে। এটা সবসময় মাথায় রাখবেন যে অসুস্থ হওয়ার পরে চিকিৎসা নয়, সুস্থ থাকার জন্য চিকিৎসা। এই টপিকগুলো একটু মাথায় রাখেন, এই টপিকগুলো আপনারা ফলো করেন, ইনশাল্লাহ আপনার এই যে হঠাৎ যে ঠান্ডাটা পড়া শুরু করবে জানুয়ারির প্রথম দিকে, যে শৈত্যপ্রবাহ শুরু হবে, এই শৈত্যপ্রবাহের অতিরিক্ত ঠান্ডায় আপনার কবুতর, আপনার পোষা প্রাণী ইনশাল্লাহ সুস্থ থাকবে। আশা করি সবাই ভালো থাকবেন, সবাই সবার কবুতরের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।